And I feel I would be abandoning my duty. Will you resign? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিভিন্ন অভিযোগ তুলেছিল। এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস টিউলিপকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছিলেন। ব্রিটিশ গণমাধ্যমগুলো টিউলিপের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলতে থাকে। ফলে টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু করে ব্রিটিশ সরকার এবং প্রধান বিরোধী দল তার পদত্যাগ দাবি করে আসছিল। The family are having to make a decision that no family should have to make. টিউলিপের পদত্যাগের পর বাংলাদেশে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা প্রচার করতে শুরু করেছে যে ডক্টর ইউনূসের প্রভাবে পদত্যাগ করেছেন টিউলিপ এবং তিনি দুর্নীতিগ্রস্ত। আসলে কি তাই? বাংলাদেশের রাজনীতিতে কারো বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলেও তিনি পদত্যাগ না করে পদ আঁকড়ে বসে থাকেন, কিন্তু পশ্চিমা উন্নত দেশগুলোতে কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে তিনি তদন্তে সহায়তার জন্য পদত্যাগ করেন, যেন তার পদের কারণে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত কিংবা বাধাগ্রস্ত না হয়। টিউলিপও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ করার জন্য তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছিলেন। তার আহ্বানে সাড়া দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার উপদেষ্টা লরি ম্যাগনাসকে তদন্তের ভার অর্পণ করেন। প্রাথমিক তদন্তে দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে লেখা পদত্যাগপত্রে টিউলিপ বলেন, মন্ত্রী পর্যায়ের মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস বিষয়টি পর্যালোচনা করার পর নিশ্চিত করেছেন যে আমি নিয়ম ভঙ্গ করিনি। টিউলিপের বক্তব্যের সত্যতা মিলেছে কিয়ার স্টারমারের বক্তব্যেও। টিউলিপের দেওয়া স্টারমারের অফিসিয়াল চিঠিতে বলা হয়, আপনার পদত্যাগপত্র গ্রহণ করে আমি আরও স্পষ্ট করে বলতে চাই যে উপদেষ্টা হিসেবে স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি মন্ত্রীর আচরণবিধি লঙ্ঘন এবং আর্থিক অনিয়মের কোনো প্রমাণ পাননি। কাজী বাংলাদেশে টিউলিপকে নিয়ে যে প্রোপাগান্ডা শুরু হয়েছে তা সবৈভব মিথ্যা ও ছলচাতুরিতে ভরা। সম্প্রতি গণভবনের ধ্বংসস্তূপ থেকে টিউলিপের নির্বাচনী প্রচারণার একটি লিফলেট আবিষ্কার করেছে অন্তর্বর্তী সরকার। এর মাধ্যমে প্রমাণ করার চেষ্টা হয়েছে বাংলাদেশের সরকার টিউলিপকে জিতিয়ে আনতে প্রভাব বিস্তার করেছিল। অন্তর্বর্তী সরকার ব্রিটিশ গণমাধ্যম টাইমসের এক সাংবাদিককে সম্প্রতি গণভবনে প্রবেশের জন্য নিমন্ত্রণ জানিয়েছিলেন। এত সেনাবাহিনী ও আনসার সদস্যরা গণভবন পাহারায় রয়েছেন এবং প্রধান উপদেষ্টা সদল বলে একাধিকবার গণভবনে প্রবেশ করলেও লিফলেটটি কারো চোখে পড়েনি। সেটি আবিষ্কার করেছেন বিশেষ অ্যাসাইনমেন্টে আসা ওই সাংবাদিক, যা যথেষ্ট সন্দেহজনক। তবে এত কিছুর পরেও টিউলিপকে দমানো যাবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। কেননা বাংলাদেশের সাজানো গোছানো মিডিয়া ট্রায়ালে টিউলিপকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হলেও ব্রিটিশ আদালতে এসবের কোনো মূল্য নেই। এর আগেও বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর নানা প্রোপাগান্ডা ছড়িয়েছিল খুনি চক্র। বাংলাদেশের রাজনীতিতে সেগুলো এখনো চর্চিত হলেও কোনরূপ প্রমাণপত্র হাজির করতে পারেনি আজও তারা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গেই থাকুন হাফ টিভির।